হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও উইথ টেক সেটআপ। আজকে আমরা দেখব যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করতে হয় একটা ক্লিকের মাধ্যমে। মূলত আপনার ব্যাকগ্রাউন্ড যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা মূলত আজকের এই কাজটি করে থাকবো একটি ওয়েবসাইটের মাধ্যমে, যে ওয়েবসাইটের নাম remove.bg অর্থাৎ ব্যাকগ্রাউন্ড। ওয়েবসাইটটিতে ক্লিক করলেই আমরা হোম পেজে দেখতে পারবো এই ওয়েবসাইটের সমস্ত ডিটেলস, এবং হোম পেজের ভিতরেই একটি বাটন পাবো আমরা আপলোড ইমেজ। মূলত আমাদের যেই ফটোটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই ওই ফটোটাই ওয়েবসাইটে আপলোড করে জাস্ট ওয়ান ক্লিকের মাধ্যমে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড রিমুভ না, চাইলে আমরা ব্যাকগ্রাউন্ড এডিট, সলিড কালার্স, ব্যাকগ্রাউন্ডের সেট আপ সব কিছু আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজে করতে পারি। তো চলুন স্টার্ট করা যাক। প্রথমে আমরা ক্লিক করব আপলোড ইমেজ। আপলোড ইমেজ ক্লিক করলে আমাদের এইখানে যেই ছবিটিকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই সেটা আসবে। আমাদের মূলত এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। আমি এই ছবিটা সিলেক্ট করতেছি, কারণ ওপেন করলে দেখেন সঙ্গে সঙ্গে ওয়েবসাইটটি অটোমেটিক ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করছে। ওকে, আউটপুট চলে এসেছে। আমরা সামনে যে ছবিটি আমরা আপলোড করেছি এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এবং চাইলে আমরা এখান থেকে ছবিটিকে ডাউনলোড করতে পারি। আমরা যদি শুধু এই ডাউনলোড বাটনে ক্লিক করি দেখেন তাহলে ছবিটি অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এবং আমরা যদি এটার এইচডি কোয়ালিটি ডাউনলোড চাই সেক্ষেত্রে আমাদের ডাউনলোড এইচডিতে ক্লিক করতে হবে। বাট সেক্ষেত্রে একটি সমস্যা হচ্ছে, ডাউনলোড এইচডিতে ক্লিক করলে আপনি এই ছবিটি ফ্রি ডাউনলোড করতে পারবেন না, অবশ্যই আপনাকে এটার জন্য পেইড করতে হবে। যদি আমরা ছবিটি একটু ওপেন করে দেখি, খেয়াল করলে দেখবেন আমাদের ছবিটির কোনো ব্যাকগ্রাউন্ড নেই, ফুল হোয়াইট হয়ে গেছে। আমাদের ছবি কোনো ব্যাকগ্রাউন্ড নাই। শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড রিমুভ না, আমরা যেটা আগেই বলেছি, চাইলে আমরা এটার ব্যাকগ্রাউন্ডে অন্য কোনো কালার, যে কোনো ইমেজ ব্যাকগ্রাউন্ড দিতে পারি। আর কীভাবে করবো এটার জন্য দেখেন এখানে রাইট কর্নারে কি এডিট অপশনটি রয়েছে। এডিট অপশনে ক্লিক করলেই আমরা আমাদের অ্যাকচুয়াল ছবির যে ব্যাকগ্রাউন্ডে ব্লোয়ার কী পরিমাণ দিব এটা চাইলে আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। এছাড়াও এই ওয়েবসাইটে বেশ কিছু ইমেজ রয়েছে যেগুলো বাই ডিফল্ট ওদের ব্যাকগ্রাউন্ড হিসেবে রয়েছে। এই যে এখানে অনেকগুলো অপশন আছে, আমরা চাইলে একটা একটা করে সিলেক্ট করে আমাদের ইমেজের সাথে যেটা যায় সেটা আমরা সিলেক্ট করে অ্যাডজাস্ট করতে পারি। এই অ্যাডজাস্ট করার পরেও কিন্তু আমরা চাইলে এই যে ব্যাকগ্রাউন্ডটা এটার ব্লোয়ারটাও কম বেশি করতে পারি। যেমন এখানে যদি আমি দেখেন সিলেক্ট করি ফুল, একটু কম, আর একটু কম, এটা একেবারে ব্লোয়ার ছাড়া নন পজিশন। চাইলে আমরা যে কোনো ব্যাকগ্রাউন্ড এখান থেকে সিলেক্ট করতে পারি, অ্যাডজাস্ট করতে পারি। শুধুমাত্র এখানে দেখেন এইখানে যদি একটা জিনিস খেয়াল করেন, এই ওয়েবসাইটের ডিফল্ট যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে এগুলো প্রত্যেকটা এক একটি ইমেজ, বিভিন্ন লোকেশন, বিভিন্ন প্লেস। বাট আমরা যদি চাই যে এটা শুধুমাত্র একটা কালার, সলিড কালার হবে, হয়তো ইয়েলো কালার, অরেঞ্জ কালার, রেড, যে কোনো কালার হতে পারে আপনার ইচ্ছে মতো। এটা করার জন্য আমাদের কী করতে হবে, এইখানে যে ফটোর পাশে কালার অপশনটি আছে কালারটায় ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানেও বাই ডিফল্ট কিছু কালার আছে, যেমন আমি যদি সিলেক্ট করি এছাড়াও এইখানে কালার অপশনে ক্লিক করলে আপনারা কাস্টম কালার করতে পারবেন, অর্থাৎ এখান থেকে আপনি কালার, যেই কালারটা প্রয়োজন সেই কালারটা আপনি সিলেক্ট করতে পারেন। আমি যদি একটা সিলেক্ট করি দেখেন ওকে। কারণ চাইলেও আমরা এখান থেকে কী করতে পারি, ছবিটিকে এই এডিট অবস্থায়ও ডাউনলোড করতে পারি। আমরা যদি ক্লিক করি ওকে, ডাউনলোড অপশন চলে আসছে, ডাউনলোড ইমেজ। দেখেন ফুল ফ্রি, একদম কোনো পেইড কোনো কিছু নেই, ফুল ফ্রি। আমার দেখেন ছবিটি কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে। সো জাস্ট ওয়ান ক্লিকের মাধ্যমে ছবি ডাউনলোড, ব্যাকগ্রাউন্ড ইমেজ সব কিছু কিন্তু আমরা খুব অল্প সময়ের ভিতরে কমপ্লিট করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।